মোহনপুরের দিঘালিয়া কলোনির ঘন জঙ্গল থেকে উদ্ধার হয়েছে নরকঙ্কাল। পাশেই পাওয়া গেছে 3 বছর আগে এলাকা থেকে নিখোঁজ হওয়া এক নাবালকের মোবাইল। গোটা চাঞ্চল্যজনক ঘটনার তদন্ত করছে পুলিশ। মোহনপুরের দিঘালিয়া কলোনির জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এক নরকঙ্কাল। এই নরকঙ্কালের পাশে উদ্ধার হয়েছে সংশ্লিষ্ট এলাকা থেকে 3 বছর আগে নিখোঁজ হওয়া 14 বছরের নাবালকের মোবাইল ফোন। যদিও গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ, তারপরেও ধারণা সংশ্লিষ্ট নিখোঁজ রিকশা চালকের নাবালক ছেলের কঙ্কাল হতে পারে উদ্ধার হওয়া নরকঙ্কালটি। জানা গেছে আজ সকালে স্থানীয় এক মহিলার নজরে কঙ্কালটি আসার পর সাথে সাথে পুলিশকে জানানো হয়। মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে নরকঙ্কাল সহ তার পাশে থাকা বিকল মোবাইল ফোনটি উদ্ধার করে। যদিও তাৎপর্যপূর্ণভাবে পুলিশের তরফ থেকে না কোনো প্রতিক্রিয়া আছে, না সংবাদ মাধ্যমকে ন্যূনতম কিছু জানানোর উৎসাহ দেখা গেছে। খবর নিয়ে জানা গেছে 2022 সালের অক্টোবর মাসের 2 তারিখ দিঘালিয়া কলোনির বাসিন্দা ভারত সরকারের 14 বছরের নাবালক ছেলে প্রীতম সরকার নিখোঁজ হয়। যেহেতু সংশ্লিষ্ট নাবালক ছেলে প্রীতমের মোবাইল পাওয়া গেছে, তাই এই নরকঙ্কালের সাথে প্রীতমের কোনো সংযুক্তি রয়েছে কিনা বা এই নরকঙ্কালটি প্রীতমের কিনা, এই বিষয়টা এখন তদন্ত সাপেক্ষ। গোটা বিষয়ে স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সকালে যখন দেখছেন, খবর পাইছেন, আপনারা কি দেখছেন? গিয়ে দেখছে একটু কঙ্কালের মাথা, শুধু কি মাথায় না হাড়গুড় মাথা হাড় ঘুরে আছে, সাইডে পেটে ঘুরে গেছে, সব দিকে ছিল। সঙ্গে আর কোনো কিছু পাওয়া গেছিল? এমনি কিছু পাওয়া গেছে না, শুধু সব ফলে দিয়ে ওটা পিছাটা পাওয়া গেছে, আর একটা মোবাইল পাওয়া গেছে। মোবাইলটা কার, কি আসে বিষয়ে চিনতে পারছেন না? মোবাইলটা আসলে এই মোবাইলটা কার? পিছনের প্রীতম কি? প্রীতম সরকার আহ, যে নাই স্যার আপনার প্রীতম সরকার আপনার কি হয়? চলে কবে না হয়েছে? 3 বছর চলে। আপনার খোঁজাখুঁজি করছিলেন? খোঁজাখুঁজি করছি সব জায়গায়। পুলিশে জানাইছিলেন এই বিষয়ে? কোন থানায় জানাইছিলেন? দেখুন পুলিশের তরফ থেকে আপনারা কি কইছিল যে পাওয়া গেছে বা খুঁজতেছে এরকম? তো খুশ মানে জিজ্ঞাসা আর কি, খুশ টুস পাইছি নি কোনো জায়গা। আমরা তো সব জায়গাতে তদন্ত করছি, পাইছি না কোনো জায়গায়। পুলিশের তরফ থেকে পরবর্তী সময় আর কোনো কিছু জানা নিয়েছে না? তারা তো কদিন পরে পরে এটা ফিল করে আর মানে খুঁজা পাইছে বা কি আসে বিষয়ে এরকম ব্যাপারে কইছে না? আয়া আবার কিছুদিন পর পর আয়া তদন্ত করে গেছে, মানে পাইছেন নি বা আইসেন এই ধরনের। আচ্ছা, তো আজকে সকালে যখন এই আপনারা বাড়ির কাছেই জঙ্গলের মধ্যে কঙ্কালটা যখন দেখতে পান, কি মনে হয় কার হইতে পারে এই কঙ্কালটা? আমরাও তো আমার ছেলে পাই না, নিয়ে করছি অনেক কিটা করতাম সন্তান দিতে তো মোবাইলটা তো প্রমাণ হয়ে গেল। মানে মোবাইলটা আপনার ছেলেরই? ছেলে কয় বছর আগে নিখোঁজ হয়েছিল? 2-10-2022 2022-এ। আচ্ছা, তো এখন যে পুলিশের সঙ্গে আপনারা কথা কইছেন এই বিষয়টা, কঙ্কাল পাওয়ার বিষয়টা বা আপনাদের ছেলের যে নিখোঁজের কি কইছে থানা? এখন আজকে যে ঘটনাটা হয়েছে আজকে জানাইছেন নি পুলিশে যে আপনার ছেলে যে নিখোঁজ আসিল, এই বিষয়টা জানাইছেন? কি কইছে আজকে পুলিশের তারা? মোবাইলটা যে আপনার ছেলের, এই বিষয়টা জানাইছেন তারা? কি কইছে তারা? তদন্ত করবো বা এই মোবাইলটা আপনার ছেলের এখানে কি করে গেল? এই মানে এই যে জায়গাতে আজকে কঙ্কালটা পাওয়া গেছে এই জায়গাতেও খুঁজছিলেন? পাওয়া গেছে না। তো এক্ষণে যে কঙ্কালটা পাইছেন এবং কঙ্কাল পাশের থেকে যে আপনার ছেলের মোবাইলটা উদ্ধার হইল, তো কি মনে হয় আপনার ছেলে কি আত্মহত্যা করতে পারে না কোনো দুর্ঘটনা ঘটছে তার সঙ্গে, যেহেতু আপনারা খোঁজার পরে পাইছেন না? কেমনি কইতাম না, বাইরে গেছে আমরা তো আর পরে দেখছি না, না দেখতে কি তারপর মানতেছি কারে কি। কোনোদিন কোনো দুর্গন্ধ টন্ধ আপনার এই আশেপাশের এলাকা থেকে পাইছেন না? আমরা তো বাইরে কাছে আমরা বাইরে আমরা তো পাইছি না। অন্যরা কইছে, একদিন কইছে কয় কিন্তু গন্ধ হইতেছে, বৃষ্টি হইতেছে, দেখছি আমরা সব আচ্ছা, যে ভিডিও আপনার কথাটা কইছে এই ভিডিও বাইক কইছে এদিকে গন্ধ পাওয়া যায় আজকে, তাই নিয়ে আবার এটা বাইক আছে। তাই নিয়ে গন্ধ যে পাওয়া যায় এটা কয় বছর আগে? যখন গেছে তখন সপ্তাহে 6-7 দিন পরে। তখন সব পোলা বাংলা আমরা গিয়ে খোঁজাখুঁজ করছি কিন্তু পাইছি না। আপনার নাম? কি? ভারত সরকার। ছেলের নাম কি আছিল? মানে কত বছর বয়সে সে নিখোঁজ হয়েছিল? 14 বছর। 14 বছর। কোন ক্লাসে পড়তো? দীঘা কোন স্কুলে? কি মনে হয় আপনারা কার হইতে পারে, কি বুঝলেন?
ও না আমার ছেলে তো নাই, তো আমরা ভাবতেছি আমার ছেলেও নেই, ওখানে কি তা করতাম, আপনারা যে মোবাইলটাও তো দেখা যায় হয়ে রে। আপনার ছেলের যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা পাওয়া গেছে ওইখানে। হ যেরকম নিখোঁজ যখন হয়েছিল আপনারা পুলিশে নিখোঁজ ডায়েরি করছিলেন? হ কি কইছিল পুলিশ? পুলিশ তো কইছে হ্যাঁ আছে, হ্যাঁ দূরে গেছে গা, হ্যাঁ হ্যাঁ বাহির থেকে বেশি চালা। পুলিশ মানে কিভাবে জানলো যে পুলিশ হ্যাঁ আছে দূরে গেছে গা? এরা তো লোকেশনও দেখছে কইতাছে, আচ্ছা, কম্পিউটার টিপা দেখছে। তো পুলিশ যখন কইছে যে আপনারা তো নিখোঁজ ডায়েরি করছেন, হুম। তো হ্যাঁ যখন দূরে আছে পুলিশ দেখছে লোকেশনটা ট্রেক করে বা যে ভাবে পুলিশ দেখছে, আপনারা কইছেন না যে আমরা ছেলে আইন না দেন? আপনারা তো কইতো কইলে তো তারা খুঁজা বলে যেন কেসে তারা তো পায় না, লুকায় খালি থাকলে মোবাইল পায় না। নাম্বার এরা খালি মোবাইল নাম্বার নেয়, ছবি নেয়, সব জায়গাতে এদিন তদন্ত নেয় করতেছে আসে। সবাই না। আর তো এমনি তদন্ত করে দেখে না। আবার একদিনকে ওই বাজারঘাট গেছে, হের বাপে খুঁজত কইছে হেন বলে কোন বেড়া আটকায় রাখছে দেখছে, তারও গেছে আবার আরো 7টা থানা তারা জানাইছে তারা, তবে তো খুঁজা হয় না। তো আজকে যখন মানে এই কঙ্কালটা উদ্ধার হয়েছে এবং আপনার ছেলের মোবাইলটা ওইখান থেকে উদ্ধার হয়েছে, তো আজকে পুলিশে জানাইছেন বিষয়টা যে আপনাদের ছেলেও তো নিখোঁজ ছিল, হুম। তো মোবাইলটা আপনাদের ছেলের, এই বিষয়ে পুলিশ কি কইল? জানাইছে। পুলিশ কি কইছে যে পুলিশ তো কইছে পরে তদন্ত করে দেখবো, দেখি আর আন্ডার হই নাকি আচ্ছা, কি নাম আছিল আপনার ছেলের? বন্ধু